জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে আবার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকের ভিডিওটা হচ্ছে 6 মাস পর ডিফেন্সের যারা যারা আছে তাদের বাড়ি যাওয়া নিয়ে একটা ছোট্ট গল্প। তো 6 মাস পর যারা বাড়ি যায়, যারাই জানে যে বাড়ি যাওয়া যে কী একটা ক্রেজ। তো সেদিন ছিল 24শে মার্চ, সকাল সকাল আমরা রেডি হয়ে গেলাম সবাই মিলে। রেডি হয়ে সকাল সকাল বলতে ভোর 3টে রেডি হয়ে বাইরে বেরিয়ে গেলাম। গেটে কিছু সাইন করা ছিল লিভ পেপারে। তো সে সাইন টাইন করার আগে কিছু সেলফি, কিছু ছবি, ভিডিও সবাই মিলে করছিল বন্ধুরা। অনেক দিন পরে বাড়ি যাওয়ার যে আনন্দ, সেটাকে মেমোরিজ করে রাখার জন্য। তো সবাই মিলে কিছু ভিডিও করে নিয়ে আমরা দিল্লির দিকে রওনা হব। তো তার আগে কিছু ছবি ক্লিক করা আছে, কিছু ভিডিও আছে, দেখে নাও। তো আরেকটা কথা বলি, বাড়ি যাওয়ার 6 মাস পর বাড়ি যাওয়ার আগে যে কী একটা আনন্দ, সেটা প্রথমবার বুঝতে পেরেছি। তার আগে কোনো দিন এতদিন বাড়ির বাইরে ছিলাম না। তো ওই গেট পেপার সাইন করার পরে আমরা ওই গাড়ি করে দিল্লির দিকে রওনা হই। সেখান থেকে ফ্লাইট ছিল। দিল্লির দিকে যাওয়ার পথে মনে হচ্ছিলো যে কতক্ষণে বাড়িটা পৌঁছাবো। তো প্রথমে দিল্লিতে পৌঁছেই বাঙালি বলতেই পারো, বাঙালির সেই মাছ ভাত অনেক দিন থেকে খাওয়া হয়নি, সেটা খেয়ে নিলাম। ট্রেনিং সেন্টারের খাবার খেতে খেতে মুখের রুচি চেঞ্জ হয়ে গিয়েছিল। এরপর শেষে ফ্লাইট থেকে নেমে বাসে করে পৌঁছে গেলাম নিজের এলাকায়। তারপর সেখানে পরদিন সকালে হোলি ছিল। সেখানে হোলি খেলতে বের হওয়ার আগে মায়ের হাতের তৈরি খাবার খেয়ে মন শান্তি করে বন্ধুদের সাথে গেলাম হোলি খেলতে। তো বন্ধুদের সাথে হোলি টোলি খেলে নিয়ে সে কী আর মজা, সবাই জানে যে এতদিন পর বাদে বন্ধুদের সাথে দেখা হলে যে কতটা ভালো লাগে। সেটা যারা বাইরে থাকে তারাই ভালো করে জানে। তো চলো, বেশি তোমরা কারা কারা কতদিন হাইয়েস্ট বাড়ির বাইরে ছিলে চা কমেন্ট করে জানাবে। বন্ধুদের সাথে নদীর পাড়ে ঘুরতে গিয়ে কিছু ছবি। তো এরকম করি 10-15টা দিন কেটে যাওয়ার পরে লাস্ট বাড়িতে ফ্রাইড রাইস, পনির সব খেয়ে আবার ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই হলো একটা ফোর্স পার্সনের লাইফ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।